दुश्मन ने जो कुछ किया। গভীর রাত জাতির উদ্দেশ্যে প্রথমবার মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দেশের ইতিহাসে যুক্ত হলো আরেকটি নাটকীয় পর্ব, আর তার কণ্ঠে বাজলো বিজয়ের দামামা। তিনি বললেন, এটি কেবল যুদ্ধবিরতি নয়, এটি পাকিস্তানের ঐতিহাসিক বিজয়। और भरपूर जवाब देकर अस्करी तारीख का एक सुनहरा बाब रकम किया। এ ঘোষণার নেপথ্যে একে একে উঠে আসে একাধিক রাষ্ট্রের নাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন তিনি, যুদ্ধবিরতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিও দিলেন। সাথে ধন্যবাদ জানালেন সৌদি আরব, তুরস্ক, কাতার, এমনকি যুক্তরাজ্যকেও। क्राउन प्रिंस मोहम्मद बिन सलमान तैयब एर्दोआन ने पाकिस्तान का भरपूर साथ दिया। दिल की गहराइयों से शुक्रगुजार हूँ। কিন্তু এক জাতিকে আলাদা করে বললেন অত্যন্ত কাছের, খুব বিশ্বাসযোগ্য বন্ধু। হ্যাঁ, চীন। সেই চীন যার সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ সময়ে পাকিস্তানের সামরিক জোট আরো মজবুত হয়েছে। তবে যুদ্ধবিরতির আড়ালে ছিল হুঁশিয়ারি। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে প্রতিরোধে যা করণীয় তাই করবে পাকিস্তান। তিনি আরো দাবি করেন, ড্রোনে হামলা, মসজিদ ধ্বংস, নিরীহ মানুষের রক্ত ঝরেছে পাকিস্তানে। কিন্তু আরো চমক যেন বাকি ছিল। শাহবাজ শরীফ কোনো মন্তব্যই করেননি ভারতের সেই অভিযোগ নিয়ে, যেখানে বলা হয়েছে পাকিস্তান বারবার যুদ্ধবিরতির লঙ্ঘন করেছে। বরং বলেছেন, আলোচনার মাধ্যমে কাশ্মীর ও পানি বন্টন সমস্যার সমাধান চান তিনি। जम्मू और कश्मीर के तनाज़ा समेत নিজ দেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়ে শাহবাজ শরীফ বলেছেন, তাদের হাত ধরে পাকিস্তান পেয়েছে একটি মর্যাদাপূর্ণ কণ্ঠ, একটি শক্তিশালী বার্তা আর এক নতুন আত্মবিশ্বাস। और बहादुर फौज ने আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি। पेशावराना अंदाज में